সামনে ভ্যালেন্টাইন্স ডে, আর প্রিয় মানুষকে মিষ্টি মুখ না করালে কিন্তু সত্যিই সম্ভব নয়। আর গ্রেটারের ঝামেলা ছাড়া আজকে আমি কত সহজে গাজরের হালুয়া করব তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আমি নিয়েছি একটা চপিং বোর্ড। চপিং বোর্ডের তলায় সবসময় আমি একটা কাপড় রেখে দিই, তাহলে ওটা নড়াচড়া করে না। গাজর নিয়েছি আমি 3 পিস। গাজরটাকে আমি প্রথমে ভালো মতন করে ছিলে নেব বা খোসাটা ছাড়িয়ে নেব। তোমরা চাইলে এটা বঁটি দিয়েও খোসাটা ছাড়িয়ে কেটে নিতে পারো। দেখো খুব চটজলদি, একদম বেশি কিছু সময় লাগবে না। আর গাজরের হালুয়া খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। আর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একটু কালারফুল মিষ্টি তো আমরা সবাই পছন্দ করি। চলো, গাজরটাকে তো আমি ভালো মতন করে খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো খুব বড় রাখবে না, তাহলে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করতে একটু অসুবিধা হবে। আমি এখানে ছোট মিক্সিং জার নিয়েছি। অল্প অল্প করে আমি 3 ব্যাচের মধ্যে ভালো মতন করে এটা ব্লেন্ড করে নেব। একদম জল দুধ কোনো কিচ্ছু দেব না, একদম সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। দেখো এইভাবে যেমন গ্রেটারে গ্রেট করে ঠিক সেইভাবে। এতে কোনো রকম কোনো সমস্যা নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। দেখো এইভাবে আমি বাকি ব্যাচগুলো কমপ্লিট করে নেব। জানো তো, মিষ্টি খেতে আমরা কিন্তু সবাই ভীষণ পছন্দ করি। আর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু সামনে, আর এটা তো আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপর একটা দিয়েছি ননস্টিক কড়াই। কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপরে দিয়ে দেবো পুরো গাজরের পেস্টটা। এটা কিন্তু গ্রেট করার কোনো প্রয়োজন নেই, আর খুব চটজলদি। চলো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে না ঘিয়ের সঙ্গে গাজরটাকে আমি ভালো মতন করে ভেজে নেব মিনিট 5 সময় ধরে, যাতে গাজরের পুরো রসটা শুকিয়ে যায়। চলো, এরপর যেটা লাগবে সেটা দুধ। আমি এখানে দুধটা কিন্তু ঘন করে রেখে দিয়েছি, মালাই শুদ্ধ। দুধটা ঘন করা থাকলে কাজটা আরও চটজলদি হয়ে যাবে। দেখো গাজরটা তো ভাজা হয়েই গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। দেখো এটা যেহেতু একদম সফট হবে, তাই চিনিটা দিলে কি হবে বলো তো, কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে। এটা সিদ্ধ করার একদম বেশি প্রয়োজন নেই, ওই চিনির যেই জলটা বেরোবে তার মধ্যেই ওটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি তো দেবো দুধ। দুধের মধ্যে খুব ভালো মতন করে সিদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। চলো, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবে না, এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে। কেন বলো তো, চিনিটা মেল্ট হতে একটু সময় লাগবে, না হলে চড়ায় চিনিটা লেগে যাবে। তারপর আমি দিয়ে দিলাম দুধটা, যেটা ঘন করা দুধ ছিল। এখানে আমি 1 লিটারের মতন দুধ দিয়েছি। 2 লিটার দুধ ছিল, সেটাকে আমি ঘন করে 1 লিটার করে নিয়েছি। দেখো এই পরিমাণ আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে অবশ্যই ভালো মতন করে ফুটিয়ে নেবে। তারপর তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা লো রেখে ধিমি আঁচে পুরো মিষ্টিটা তৈরি করতে পারো। আমি জানি শীতকালে সবার কিন্তু গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। আর অনেকেই ঝামেলার জন্যে অনেকক্ষণ ধরে গ্রেট করতে হবে, সেই ঝামেলার জন্যে গাজরের হালুয়া করোনি, কিন্তু তাদের জন্য এই রেসিপিটা। কোনো রকম সমস্যা ছাড়া এত সুন্দর সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া। চলো, মিষ্টিটা তো রেডি হয়েই গেল। আর এটা তো আমরা খুব শক্ত করে না, একটু নরম থাকে গাজরের হালুয়া। দেখো এইরকম, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা কিন্তু ঘন হয়ে যায়। এবারে আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। আমি নিলাম আর একটা প্লেট, তার সঙ্গে একটা বাটি। দেখো এইভাবে সুন্দর করে সাজিয়ে যখন প্রিয় মানুষকে দেবে না, সত্যি প্রিয় মানুষ কিন্তু তোমার দিকেই তাকিয়ে থাকবে আর তোমার প্রেমে বারবার পড়বে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। দেখো, চল এবারে একটু আমি নিয়েছি আমন্ড আর পিস্তা। এটাকে আমি ভালো মতন করে ছোট্ট ছোট্ট কুচি কেটে নেব সাজানোর জন্য। এটা না দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। যে কোনো জিনিস আমরা সাজানো গোছানো তো সবাই ভীষণ পছন্দ করি, তাই সব সময় সাজানো গোছানো জিনিস প্রিয় মানুষকে উপহার দিলে আমাদের সবাইয়ের সত্যিই ভীষণ পছন্দ হয়।
চলো, সমস্ত বাদামগুলো আমার গ্রেট করে প্রায় নেওয়াই হয়ে গেছে। সবুজ আর লালের কম্বিনেশন কিন্তু অনবদ্য। চলো, এবারে আমি প্রথমে আমন্ডটা দেবো, তার উপর পেস্তাটা দেব। সুন্দর করে আমি সাজিয়ে দেব। আর সুন্দর সাজানো কিন্তু আমাদের সবার তো ভীষণ ভালো লাগে। আর স্পেশাল দিনে সুন্দর করে না সাজালে কিন্তু আমাদের কোনো জিনিসই ভালো লাগে না। আর যেটা না দিলে অসম্পূর্ণ থেকে যাবে ভ্যালেন্টাইন্স ডে। গোলাপের পাপড়ি। গোলাপ তো সবসময় ভালোবাসার জন্য অনেকটা এগিয়ে, তাই সুন্দর করে সাজিয়ে দিলাম। গাজরের হালুয়া তোমরা খুব সহজে বাড়িতে প্রিয় মানুষকে এইরকমভাবে গাজরের হালুয়া সার্ভ করে দেখবে। প্রিয় মানুষ কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর বারবার তোমাকে বলবে এইভাবে গাজরের হালুয়া তৈরি করতে। তাহলে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না।